স্বৈরাচার পতনের আন্দোলনে অংশ নিয়েছিল দেশের আপামর জনগণ। রাজধানী থেকে শুরু করে আন্দোলন ছড়িয়ে পড়েছিল দেশের প্রত্যন্ত অঞ্চলে। কিশোর থেকে বয়স্ক সকলেই স্বতঃস্ফূর্তভাবে অংশ নিয়েছিল। স্বৈরাচারের লেলিয়ে দেওয়া পুলিশের গুলিতে নিহত ও আহত হয় বহু মানুষ। এ আন্দোলনে অংশ নেওয়া ও আহতদের একজন পাবনার ভাঙ্গুড়া উপজেলার খানমরিচ ইউনিয়নের দুধবাড়িয়া গ্রামের দিনমজুর জহুরুল ইসলামের ছেলে ইমরান হোসেন। গত 5 আগস্ট আশুলিয়া টু বাইপেলে লং মার্চ টু ঢাকা কর্মসূচিতে পুলিশের ছোড়া ছররা গুলিতে আহত হন ইমরান। আন্দোলনে সক্রিয়ভাবে অংশ নিয়েছিলেন তিনি। জুলাই যোদ্ধা হিসেবে স্বীকৃত এই যোদ্ধা এখন আর্থিক সংকটে চিকিৎসা করাতে পারছেন না। মাত্র 16 বছর বয়সী ইমরান হোসেনের শরীরে এখনও রয়েছে 29টির বেশি ছররা গুলির ক্ষত। পাবনার এই তরুণের জীবন এখন থমকে গেছে। জীবনের সূর্যোদয়ে ছুটেছিলেন স্বপ্নের পথে, কিন্তু স্বৈরাচার বিরোধী আন্দোলনে গুলিবিদ্ধ হয়ে সেই স্বপ্ন আজ শেষ হতে চলেছে তার। বান্ডেল থাকলে প্রতি সেনমানিতে টাকা বাঁচবে। বিকাশ সেনমানি বান্ডেল কিনে জিতুন প্রতি লেনদেনে। আমার শরীরে যে অপারেশন করে গুলিগুলো বের করা হয়েছে, অনেকগুলো বের করছে, এখনো 13টা গুলি আছে আমার শরীরের মধ্যে। তো এই ডাক্তার বলছে 13টা গুলি খুবই তাড়াতাড়ি বের করা দরকার। রমজানের আগে বলছিল, রমজানের আগে ঢাকা যাওয়ার খুবই দরকার ছিল, কিন্তু আমার বাবার হাতের আর্থিক অবস্থা খুবই খারাপ, এর জন্য ঢাকা যেতে পারি নাই। আর এগুলো এখন বাইরেও করতে পারতেছি না, যে আমার বাবাও এখন দিনমজুর কাজ, এখন দেশে বসে আছে। বাবা ঢাকায় রিক্সা চালান, যা আয় করেন তাতে সংসার চলে না। এখন ছেলের চিকিৎসা খরচ দিতেও হিমশিম খাচ্ছেন তিনি। কারণ আমার তো অর্থ নাই যে আমি আমার ছেলেকে সুস্থ করে তুলবো। আমার অর্থ সবই শেষ করে দিছি। আমি একজন দিনমজুরি, দিন আনি দিন খাই। এখন যেটুকু সহায়তা পাইছি আমি চেষ্টা করব আরো আপনারা সহায়তা করে আমার ছেলেকে পুরোটাই সুস্থ করে দিবেন। চোখের সামনে সন্তানের কষ্ট সহ্য করতে পারছেন না মা। অশ্রুসিক্ত নয়নে প্রকাশ করলেন নিজের অসহায়ত্ব। আমার সন্তানটা এখনো অনেক অসুস্থ আছে, তাই এই যে সামনে রমজান ঈদ গেছে, ছেলেটাকে একটা পরনের প্যান্ট শার্ট দিতে পারিনি। আসলে যেটা বাস্তব, অনেক কষ্টে দিনটা গেছে। আল্লাহ আমাদেরকে অনেক কষ্টে রেখেছে, আমি আর বলতে পারি না। আপনারা যদি আমার সন্তানটাকে একটু সহযোগিতা করেন তাহলে হয়তো অনেক উপকার হতো। ইমরানের পরিবারের পাশে থাকার আশ্বাস দিলেন খানমরিচ ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও উপজেলা নির্বাহী কর্মকর্তা। বান্ডেল থাকলে প্রতি সেনমানিতে টাকা বাঁচবে। বিকাশ সেনমানি বান্ডেল কিনে জিতুন প্রতি লেনদেনে। তাকে সার্বিক সহযোগিতা দেওয়ার জন্য চেষ্টায় আছি এবং আমাদের ইউনিয়ন পরিষদের মাধ্যমে আমাদের উপজেলা নির্বাহী অফিসারকে বিষয়টা জানাই এবং তার মাধ্যমে কিছু সহযোগিতা পেয়েছে এবং তাকে আমরা আরো ভালোভাবে সহযোগিতা করার জন্য চেষ্টায় আছি। ইনশাআল্লাহ আগামীতে তাকে ভালো একটা সহযোগিতা আমরা দেব ইউনিয়ন পরিষদের পক্ষ থেকে। 9ম শ্রেণীর ছাত্র ইমরান, তার চোখে সে গুলিবিদ্ধ হয়েছে, এই জন্য উপজেলা প্রশাসনের পক্ষ থেকে তাকে আমরা আর্থিক সহায়তা দিয়েছি। এছাড়াও সামাজিক কার্যক্রমের মাধ্যমে অর্থ উত্তোলন করে তাকে আমরা দিয়েছি। ভবিষ্যতেও যদি কোনো সাহায্যের প্রয়োজন হয় সেজন্য উপজেলা প্রশাসন সর্বাত্মক সহযোগিতা ইমরানকে করবে। একটি জীবন এখন থমকে আছে অর্থের অভাবে। স্থানীয় জনপ্রতিনিধি ও প্রশাসনের আশ্বাস থাকলেও পরিবারটির এখন প্রয়োজন বাস্তব সহায়তা।